যখন মৃত্যু এসে যাবে তখন কি করবেন? আপনার বাবা মারা গেলে এখন আপনি কি করবেন? মায়ের মৃত্যুর খবর শুনে আমাদের মনে করলো অনেকে আছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই আজকে আপনার আব্বা মারা গেছে, হ্যাঁ বাস ওখানেই ফেলে দিল, না ইল্লালিল্লাহ পড়লো না কিছু পড়লো, ওটা ফেলে দিয়ে শুরু করে দিল কাঁদতে, হাও মাও করে কাঁদছে, আর কি হলে বা কি হলো, আমার বাপ মরে গেছে, হাও মা শুরু করে, ইন্নালিল্লাহটুকু পড়লো না। তাই প্রথম যখন মৃত্যুর খবর, বিপদের খবর ধরবেন, প্রথম করণীয় সমস্ত মুসলিমদের আস-সাবর, আস-সাবর, সবর করতে বলে। নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কখনো ভয় দেখিয়ে, এই যে ভারতে এখন ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে, মুসলমানদেরকে তাড়িয়ে বলে কি করবে, পাড়ায় তাড়াবে, পালা কোথায় তাড়াবে, বাংলাদেশ লিবে? বাংলাদেশেই তো জায়গা নাই, যা মানুষ রয়েছে, আবার এতগুলো 16 কোটি মানুষকে আবার লিবে, কোথায় দেখে লিবে? কে লিবে? আতঙ্ক সৃষ্টি করছে, আতঙ্ক কখনো ভয়, ভয় দেখাবো কখনো পরীক্ষা। এই ভয়ের সময় কি থাকতে হবে? অটল থাকতে হবে। পরে একটা টেলিফোন করে বলছে, হুজুর এই জোর করে যে শ্রীরাম বলতে বলছে, বলা যাবে না, বলা যাবে না, শ্রীরাম বলতে বলছে, জয় শ্রীরাম বলা যাবে না, বলা যাবে না, কি বলবো, কি ফতোয়া দিব আমরা? বলে ভাই রে, তোমাদের যদি শরীয়তি জ্ঞান থাকতো, আবু বকর, উমর, উসমান এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া, আম্মার, ইয়াসির, এদের কষ্টের কথা যদি মনে থাকতো তোমাদের মনে, তাহলে তোমরা এই প্রশ্ন করতে না। এদের কষ্টের কথা যদি মনে থাকতো, এক বাড়িতেই ইসলাম শেষ, আমাদের এক ঢালাইতেই ইসলাম শেষ হয়ে গেল আমাদের। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ে দড়ি বেঁধে মক্কার গলিতে গলিতে টেনে নিয়ে বেড়াতে বেড়াতে যখন রোদ তাপ বেড়ে গেল, উত্তপ্ত তাপ আর সহ্য করতে পারছে না, বিলাল নয় ওরা সহ্য করতে পারছে না, যারা টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল তারা আর রোদের তাপ সহ্য করতে পারছে না, বিধায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোদের মধ্যে ফেলে বিরাট পাথর চাপিয়ে দিয়ে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলছেন, আল আহাদ, আল আহাদ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, তিনি এক অদ্বিতীয়, তিনি এক অদ্বিতীয়। এরকম ঘটনাগুলি যে আমাদের জানা থাকতো, তাহলে কমসে কম তো অনেকটা নিজেরাই ধৈর্য ধরার কি করতাম, ধৈর্য ধরার চেষ্টা করতাম। আল্লাহ পরীক্ষা করবেন, এইটা তো আমরা জানি না। আসলে আরও কত ঘটনা আছে, মর্মান্তিক ঘটনা, সাহাবাদের জীবনের কত ঘটনা, মর্মান্তিক ঘটনা। খোবাইবকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, তখন সেই আবু সুফিয়ান বলছে খোবাইব কাছে, বলো তোমার জায়গাতে যদি মুহাম্মদ হতো তাহলে তুমি খুশি হতে না? মুহাম্মদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অনেক দূরে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে মক্কার বাইরে নিয়ে গিয়ে। খালি তুমি মুখে বলে দিবে যে হ্যাঁ আমি খুশি হতাম। তো খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার জারের পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ঢুকে যাক, এটাও আমি বরদাস্ত করব না। মরা তো দূরের কথা, কাঁটা ঢুকে যাক এটাও আমি কখনোই বরদাস্ত করব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারা হতো আর বলা হতো তুমি আল্লাহ ইসলাম ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাউ কুনতু আ'লামু কালিমাতান হিয়া আগলাদ লা কুলতুহা, লাউ কুনতু আ'লামু কালিমাতান হিয়া আগলাদ লা কুলতুহা। আমি আল আহাদ, আহাদ ছাড়া আরো কোনো একটা বাক্য যদি জানতাম, যে কথাটা বললে তোমাদের জ্বালা আরো ধরতো, ওই বাক্যটাই কিন্তু বলতাম। কিন্তু এরকম কোনো বাক্য এখন আমি জানি না। ভাই ধৈর্য সহ্য করতে হবে। চট করে এক বাড়িতে ইসলাম ত্যাগ করে দিবেন এমন কথা, খালি ফতোয়া, শ্রীরাম বলা যাবে না, যাবে না, শ্রীরাম বলা যাবে না, যাবে না, এই যে ফতোয়া বর্তমানে কত। তো ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বিভিন্নভাবে কী করব, পরীক্ষা করব। কখনো ভয় দেখিয়ে পরীক্ষা করব, কখনো ক্ষুধা অনাবৃষ্টি দেখিয়ে, কখনো জান মাল শস্য শ্যামল সব নষ্ট করে দিব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্যের পরিচয় দিবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। কিসের সুসংবাদ? আল্লাহ আবার কিসের সুসংবাদ দিবেন? জান্নাতেরই সুসংবাদ দিবেন। তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, তাহলে কি বলতে হবে? প্রথমে টেলিফোন এলে বাবা মারা গেছে, সঙ্গে সঙ্গে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যথিত হবে মন, চোখ দিয়ে পানি আসবে, এটা স্বাভাবিক কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যেদিনে মারা গেলেন, তখনও তার দিল ব্যথিত হয়েছিল, চোখ দিয়ে পানি আসছিল। আব্দুর রহমানুল আব বললেন, আনতা ইয়া রাসূলাল্লাহ, আপনি কাঁদেন কেন?
আপনি তো কান্তে নসুদ করেছেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে মায়ার পানি, ব্যথিত হলে অন্তর থেকে কি আসবে? পানি আসবে। তবে মুখ দিয়ে এমন বাক্য ব্যবহার করা যাবে না যে বাক্য ব্যবহার করলে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর ফয়সালাকে মাথা নত করে আল্লাহ গো কাদ্দারাল্লাহু ফাল ওমা কাদ্দারাল্লাহু ফাল ওমা শাআ কাদ্দারাল্লাহু ওমা শাআ ফাল কাদ্দারাল্লাহু ওমা শাআ ফাল। এলা আল্লাহ করতে নির্ধারিত এবং আল্লাহ যেটা চেয়েছেন সেটাই বাস, আর কিছু করার নেই আমাদের। তো প্রথম কর্তব্য হচ্ছে কি করতে হবে? ধৈর্য। কখন ধৈর্য ধরতে হবে? সঙ্গে সঙ্গেই, 4 দিন পরে না, 4 দিন পর তো ধৈর্য ধরতেই তো হবে। আর কি করবেন? কদিন কানবেন? নাকি হরতাল করে মাঠে নামবেন, রোড জাম করবেন? হ্যাঁ, সরকারের বিরুদ্ধে রোড জাম করি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে আর ওই রোড বন্ধ। এই রোড বন্ধ হয়ে যাওয়ার কারণে কত গাড়ি আটকে গেল, কত অ্যাম্বুলেন্স আটকে গেল, কত গর্ভবতী মায়েদের গর্ভ হওয়ার জন্য যাচ্ছিল হসপিটাল, তারা মারা গেল রাস্তার মধ্যে, কত ভাইয়ের ভিসা মানে নষ্ট হয়ে গেল, এয়ারপোর্ট পৌঁছাতে পারলো না। একটা মানুষ মারা গেছে বলে আমরা কি করলাম? গোটা রাস্তা জাম করে দিলাম, আগুন লাগিয়ে দিলাম, রেশকা পুড়িয়ে দিলাম, সব কিছু। কেন? আর অ্যাক্সিডেন্ট করেছে একটা মানুষ, আরে মৃত্যুটা কে দিয়েছে? মৃত্যুটা কে দিয়েছে? ওই লোকটা নয়, ওই ড্রাইভার নয়, ওর দিয়ে ভুল হয়ে গেছে, মৃত্যু এসেছে সময়ে। ওই সময় ওই রকম অবস্থায় তার মৃত্যু হওয়ার কথা নির্ধারিত ছিল কার কাছে? আল্লাহর কাছে। কি মারবেন ওকে? এখানে সৌদি আরবের মানে লাশ পড়ে থাকে, বাবা পিটা সবাই এসে হাজির হয়ে থাকে, ড্রাইভার দাঁড়িয়ে আছে, আজনবী বিদেশি বাঙালি ইন্ডিয়ান ড্রাইভার সাইডে দাঁড়িয়ে আছে। কোনো ছেলে ড্রাইভারের দিকে তাকিয়েও দেখবে না, আর বলবে না তুই কি করছিলি মা বিমুখ, এরকমও বলবে না। কি বলবে? কদ্দার আল্লাহ ওমা শাআ ফাল, কদ্দার আল্লাহ ওমা শাআ ফাল। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে। তো ভাই আপনি 10 দিন 20 দিন কান্নাকাটির পরার পর বলে আমি এবার ধৈর্য ধারণ করছি, এই ধৈর্যের কোনো লাভ আছে? জি না। আনাস থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফে বর্ণিত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মাররান নবিয়্যু বিইমরাতিন তাবকি ইনদা কবরিন ফাকাল ইত্তাকিল্লাহা ওয়াসবিরি ক্বাল ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি ওয়া লাম তা'রিফহা ফাকিলা লাহা ইন্নাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাত বাবান নবী ওয়া লাম তাজিদ বাওয়াবিন ক্বালাত লাম আ'রিফকা কাল ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। একটি মেয়ে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, একটি মেয়ে একটা কবরে বসে বসে কাঁদছিল। আল্লাহর নবী মেয়েটিকে নসিহত করে বললেন, দেখো আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। তোর মেয়েটি উত্তর কি দিলেন? ইলাইকা আন্নী, আপনি যান, অত এখানে ধৈর্য ধরার নসিহত করতে হবে না। কারণ মেয়েটা আসলে আল্লাহর নবীকে চিনতেন না। কি বল, যেমন আমরা অনেক সময় হয়তো এরকম কথা বলে অনেকে রেগে বলে ফেলে আর কি, আরে ভাই তুমি কি বুঝবা, আমার কি ঠালা, আমার ঠালাটা তোমার ওপর নিলে তখন তুমি বুঝতা। ধৈর্য ধরতে বলো আর কি, নসিহত দিতে ফিরিতে সবাই পারে, নসিহত দিতে ফিরিতে কি পারে? সবাই পারে। আমার কি অবস্থা আমি বুঝি, জান যান, অত নসিহত দেওয়ার দরকার নাই। এরকম বিরক্ত হয়ে অনেকেই বলে। ওই মেয়েটাও বুঝে ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আল্লাহ আপনি জানতো, কারণ আমার ওপরে যে মুসিবত এসছে এই মুসিবত আপনার ওপরে আসেনি। ওয়া লাম তা'রিফা, এ কিন্তু নবীকে চিনতো না। তখন তাকে বলা হলো, তুমি জানো তুমি কার সাথে কথা বলছিলে? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলে বিরাট ভুল হয়ে গেছে তো। তারপরে আল্লাহর নবীর বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখছেন আল্লাহর নবীর বাড়ির দরজায় কোনো দারোয়ান নেই। কি নেই? মানে আমাদের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, অমুক মন্ত্রী তমুক মন্ত্রীদের বাড়িতে সরাসরি যাওয়া যাবে? আল্লাহু আকবার। আপনি 1 মাস যাওয়া আসা করবেন, আপনার ঢোকা সম্ভব? বলে স্যার ব্যস্ত, স্যার ব্যস্ত। ওই চেলারা যারা বাইরে দাঁড়িয়ে আছে খালি বলবে স্যার ব্যস্ত, স্যার ব্যস্ত। বুঝতে পারলেন? কোনোদিন ঢুকতে পারবেন না। এত সিকিউরিটি কেন? কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সিকিউরিটির পিছনে। যে বডিগার্ডগুলোকে রেখেছে তারা জানে তাদের বেতন কত, কয়েক কোটি টাকা তারা ব্যয় করে শুধু ওই বডিগার্ডগুলোর পিছনে, কোটি কোটি টাকা ব্যয় করে। এই সমস্ত টাকাগুলো যদি খালি একটা হসপিটাল তৈরি করতো, কত বিশাল বড় বড় হসপিটাল তৈরি হয়ে যেত শুধু এই বডিগার্ডের পিছনে যে খরচা, সেই খরচা দিয়ে। কারণ তারা জানে এত দুর্নীতি করেছি, কখন যে ফুটে যাবো বলা ঠিক নাই বাবা। ওই জন্য সবসময় কি রাখে? দারোয়ান। রাতে ঘুম হয় ভাবছি না দেন,
কখনোই না। মোদি বলতে পারবে না যে আমি জীবনে আমি কোনোদিন ঘুমিয়েছি। একজন হিন্দু পণ্ডিত গতকাল একটা মেসেজ পাঠিয়েছে হিন্দু পণ্ডিত, মোদিকে সরাসরি বলেছে, মোদি তোর মতনও একজন ছিল ওই অটল বিহারী বাজপেয়ী, মরার কয়েকদিন আগে পর্যন্ত তার মুখ দিয়ে লাল পড়েছিল, লাল লাল লাল। একজন হিন্দু পণ্ডিত, তার মুখ দিয়ে তুই গোপন করে রেখেছিল, তোদের পার্টি গোপন করে রেখেছিল, কিন্তু কয়েকদিন ধরে তার মুখ দিয়ে লাল বাড়াচ্ছিল, লাল বাড়াচ্ছিল। তারপরে সে মারা গেছিল, তার মৃত্যুর খবরও গোপন করেছিল। মোদি তোরও একদিন এইরকমই হবে। এমন হয়ে যা মানুষ যেন তোর জন্য দুঃখ করে, এমন হয়ে যাস না যে তুই মরে গেলে মানুষ যেন আনন্দ বোধ করে। তো মোট কথা হচ্ছে ভাইরা আমার, যে এরা দারোয়ান পুষে কেন করে? আর জানে আমাদের দুর্নীতির শেষ নেই, আর যাবেও কোনো দিন। আল্লাহ যখন চাইবেন তখন একদিন অবশ্যই যেতে হবে, কারণ জুলুমের একটা সীমা আছে। সীমা যখন অতিক্রম করবে তখন কিন্তু আর টিকবে না। মেয়েটা চলে গেল, দেখলো যে আল্লাহ নবীর বাড়িতে কোনো দারোয়ান সরাসরি ঢুকে বললো বাড়িতে। আল্লাহ নবীকে কি বলে, ইয়া রাসূলুল্লাহ আরিফকা, আমি আপনাকে চিনতে পারিনি। তার মানে কি, আল্লাহ নবী বুঝতে পারলেন এখন আমার বাড়িতে এসেছে, কান্নাকাটি সব শেষ করে ফেলেছে, এখন যা কাঁদার ছিল সব শেষ, এখন আমার কাছে এসে বলছে আর কাঁদবো না। আমি যদি চিনতে পারতাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে হয়তো আপনাকে ওরকম কথা বলতাম না। এখন কান্নাকাটি শেষ করে ফেলে আল্লাহ নবীর কাছে এসে বলছে আমি আপনাকে চিনতে পারিনি, এখন আমি ধৈর্য ধরবো, আপনার নসিহত কি করব, আপনার নসিহতকে আমি কবুল করতে আছে। আল্লাহ নবী বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধরতে হবে প্রথম আঘাতে। এখন ধৈর্য ধরাতে আর লাভ তোমার কি করবেন? কদিন কেঁদে নিয়ে তারপর ধৈর্য ধরছেন, ধরতেই তো হবে। তাহলে কখন ধৈর্য ধরতে হবে? প্রথম আঘাতে। হাদিসে কুদসি, তিরমিজি শরীফের হাদিসে কুদসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম ইন সাবারত ওয়াহতাসাবত লাম আরদা লাকা সাওয়াবান দুনাল জান্নাহ। ইবনে মাজাহ ওয়া হাসানাহুল আলবানী। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছে, হে আদম সন্তান, যদি ধৈর্য ধরো আর নেকির আশা করো, মানে ছেলে মারা গেছে, স্ত্রী মা, যে কেউ ধৈর্য ধরে নেকির আশা করো তোমরা, আমি আল্লাহ তাহলে তোমাদের জন্য জান্নাত ছাড়া অন্য কোনো কিছুই পছন্দ করব না। তোমাদের সওয়াব শুধু একটাই হবে, সেটা কি? জান্নাত। তো ভাইরা আমার কথা হচ্ছে যে মৃত্যুর পরে প্রথম যেটা করণীয় সেটা কি? সেটা হচ্ছে ধৈর্য ধরা। আর ধৈর্য ধরতে হবে প্রথম আঘাতেই। কান্নাকাটি করে ধৈর্য ধরলে কোনো লাভ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা ওয়া শাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াত জাহিলিয়া। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, সে আমার উম্মত নয়। মাল্লাতামাল খুদুদ, মারার খবর শুনে গালে হাতে চর মারে, গালে হাতে, মাল্লাতামাল খুদুদ, গালে চর মারে, ওয়া শাক্কাল জুয়ুব, কাপড় ভাড়াভাড়ি করে। দেখবেন মায়েদের কাপড়ই ঠিক থাকে না, যে পরিবেশে কান্নাকাটির অবস্থা আছে দেখবেন সেই ভাইদের মেয়েদের কাপড় পর্যন্ত ঠিক না, মাথার কাপড় কোন দিকে চলে গেছে, চুলগুলো একাকার হয়ে গেছে, পাগলির মতো সে কাঁদতে আছে, আর পাড়ার মেয়েরা ধৈর্য দিচ্ছে, আরও খালি কেঁদে লটিয়ে পড়ে যাচ্ছে, কাপড়ও পর্যন্ত ঠিক থাকে না। এগুলা হচ্ছে যে এরা কাপড় ফাড়াফাড়ি করছে, এরা আমার উম্মত নয়। ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর জাহিলি যুগের মতন যারা ডাক পাচ্ছে। জাহিলি যুগে এরকমই প্রথা ছিল, যখন এরকম অবস্থা হতো কারো মরতো, তখন তারা খুব ডাক পেরে পেরে কি করতো? কান্নাকাটি করতো। আপনি যখন কাঁদবেন আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, ওদের কোনো লাভ হবে না, ক্ষতি হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল মাইয়াতা ইউআদাবু বিবুকাই আহলিহি, মৃত্যু ব্যক্তিকে আযাব দেওয়া হয় তার পরিবারের কান্নার কারণে। ইন্নাল মাইয়াতা লা ইউআদাবু বিবুকাই আহলিহি, মৃত্যু ব্যক্তিকে আযাব দেওয়া হবে তার পরিবারের লোকদের কান্নাকাটি করার। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বেচারা ও তো মরেই গেছে, ও কি করবে? ওকে আর মানা করতে পারবে? তাহলে ওর কেন আযাব হবে? এই জন্য বুঝে রাখতে হবে ব্যাপারটা, যে ব্যাপারটা কি। আপনি জানেন আপনার পরিবারে যদি আপনি মরে যান, আপনার মা কাঁদবে, আপনার বেটিরা কাঁদবে, আপনার স্ত্রী কাঁদবে, এবং সীমা ছাড়াই কাঁদবে, কারণ এরকম কান্নাকাটির প্রথা আপনার সমাজে। অতএব আপনি বলে যাবেন আপনার পরিবারের লোকদেরকে, আমি মারা গেলে তোমরা কেউ কান্নাকাটি করবে না, যদি কান্নাকাটি করো তোমাদের কান্নাকাটির সাথে আমার কোনো সম্পর্ক। এটা হচ্ছে দায়িত্ব, এটা হচ্ছে কি? দায়িত্ব। কিন্তু না, আপনি বলে যাবেন না, জানেন কান্নাকাটি করবে, তাহলে তো আপনার এরকম হতেই পারে।
তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিবারের লোকজনের কান্নাকাটি করার কারণে মৃত্যু ব্যক্তির কবরে আযাব হতে পারে। অতএব ভাই, আপনি আপনার বাবার মৃত্যুর খবর শুনে কান্নাকাটি করলে তাদের লাভ হবে, তাদের কি হবে? বরং তাদের ক্ষতি হবে। খবরদার কান্নাকাটি করবেন।